অনেক শিল্পী ঘরে বসা বেকার, তারা যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের জন্য হেল্প করে। এখন ভোটে দাঁড়ালেই যে একটা এক এক প্যানেল লোক আরেক প্যানেলকে দেখতে পারবে না, এগুলো না করাই ভালো। এখানেই মিস করি। এফডিসি তে আগে যখন আসতাম, এখানেই তো ৮টা ১০টা ফ্লোর ছিল, শুটিং হতো। প্রত্যাশা তো অনেক থাকে, এখন প্রাপ্তিটা হচ্ছে যদি ঠিক মতো প্রত্যাশাটা পূরণ না করে প্রাপ্তি কিভাবে হবে? অবশ্যই প্রত্যাশা করব আমাদের যারা আমাদের এফডিসির উন্নয়ন, আমাদের ফিল্মের উন্নয়ন, এফডিসির উন্নয়ন তো করবে সরকার। আমাদের ছবির উন্নয়ন যাতে আমরা আবার আমাদের হল হয়, এখন তো হলই নাই, সিনেমা হল নাই। ভালো ভালো ছবি বানায় আমাদের শিল্পী সমিতির থেকেও যারা ছবি বানায়, দুস্থ শিল্পী অনেক আছে, তাদেরকে হেল্প করার জন্য এগুলোই চাই। যারা তাদের মধ্যে দুই একজন ছাড়া আর কেউ ভোট চায় না। এফডিসি তো কোনো পরিবর্তন না, আমরা কাজ নাই, এখানে কাজ করে না, যারা কাজ করে সবাই বাইরে কাজ করে। এখানে কাজ হলে একটু বেশি পড়ে আর কি, সবকিছু খরচপাতি, যে কারণে সবাই বাইরে করে। আর এখানে আমরা আসলে তো আমরা মনে করি এইটাই আমাদের ঘর বাড়ি, কারণ সেই কোন ছোটবেলায় অভিনয়ে আসছি। আমি দিনের ম্যাক্সিমাম সময় তো এখানে থাকতাম, এখানেই মিস করি। এফডিসি তে আগে যখন আসতাম, এখানেই তো ৮টা ১০টা ফ্লোর ছিল, শুটিং হতো। আমাদের সিনিয়র আপারা, শাবান আপা, ববিতা আপা, আরো বড় বড় সুজাতা ভাবি টাবি ওরা ছিল, আসতাম। আমরা এসে মেকআপ নেওয়ার আগে অনেকটা সময় গল্প করতাম, তো সেগুলো মিস করি। তারপরে আবার ভাবি তাদের বয়স হয়েছে, এরা চলে গেছে, আবার আমরাও একদিন চলে যাব। কিন্তু এফডিসি যে আমাদের যে প্রাণের জায়গা, যেখানে আমরা সবচাইতে নিরাপদ মনে করি, সেই জায়গাটাই তো এখন নাই। সেই জায়গাটাই মানে মিস করি খুব বেশি। অবশ্যই প্রত্যাশা করব আমাদের যারা আমাদের এফডিসির আমাদের ফিল্মের উন্নয়ন, এফডিসির উন্নয়ন তো করবে সরকার। আমাদের ছবির উন্নয়ন যাতে আমরা আবার আমাদের হল হয়, এখন তো হলই নাই, সিনেমা হল নাই। ভালো ভালো ছবি বানায় আমাদের শিল্পী সমিতির থেকেও যারা ছবি বানায়, দুস্থ শিল্পী অনেক আছে, তাদেরকে হেল্প করার জন্য এগুলোই চাই। তো সব জায়গাতেই আছে, ভালো তো লাগেই না, এটা সব জায়গায় আছে। ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেয়, দিয়ে তারপরে ভোট হয়ে গেলে পাওয়ার পরে আর সে প্রতি আর আকর্ষণ থাকে না। তো এখন আমরা এইবার চাচ্ছি আর কি, চাইবো যে যারাই আসুক তারা আমাদের শিল্পীদের পাশে দাঁড়াবে। যেসব শিল্পীরা অসুস্থ আছে, কাজ নাই, এখন তো কাজ নাই, অনেক শিল্পী ঘরে বসা বেকার, তারা যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের জন্য হেল্প করে। ভাবা হয় না, এই কারণে হয় না, এখানে গল্প নাই। গল্পটা লেখার যে লুকের দরকার, সেই রাইটার নাই, যে কারণে একটা চরিত্র বের হয় না। বের না হলে তো নিতে পারে না। আর অনেকে আছে অভিনয় ছেড়ে দিছে, অনেকে করতে চায় না, অনেকে অসুস্থ হয়ে গেছে, মানে অনেক কিছু মিলিয়ে আর কি এই অবস্থা। আমি ভালো, আলহামদুলিল্লাহ। আমি কাল রাতও 1টা পর্যন্ত মোবাইল থেকে কাজ করে আসছি। আমি এখনো আল্লাহ রহমতে মাসের 25 দিন কাজ করি। আমি ব্যস্ত। কাল সকালে আমি রাজশাহী যাবো একটা স্টেজ প্রোগ্রাম করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। গরম লেগেছে। আমাকে তো দীপ জলপাই পাঠাইছে, খুবই ভালো পরিবেশ, আমার কাছে ভীষণ ভালো লাগছে। ভোট কেন্দ্রে ঢুকলাম, ভালো লাগলো, সুন্দরভাবে ভোট দিলাম, কোনো সমস্যা আমি দেখিনি। না না না, আজকে তো কোনো গ্যাঞ্জাম কোনো কিছু দেখিনি। হই হুল্লোড় হচ্ছে, সব শিল্পীরা একত্রে হলে তো একটু হই হুল্লোড় হবেই। আর আজকে একটু ঈদ ঈদ মনে হচ্ছে, আপনারা আছেন সব শিল্পীরা একসাথে, মনে হচ্ছে একটা ঈদের আনন্দই। হ্যাঁ, আমি ভোট দিয়ে আসছি। প্রত্যাশা তো অনেক থাকে, এখন প্রাপ্তিটা হচ্ছে যদি ঠিক মতো প্রত্যাশাটা পূরণ না করে প্রাপ্তি কিভাবে হবে? যারা তাদের মধ্যে দুই একজন ছাড়া আর কেউ ভোট চায়নি। বিগত বছরের যেই ওরা ওরা হয়তো জানে যে আমাদের ভোট চাইতে হবে না, আমরা এমনি পাস করবো, হয়তো বা জানে, এর জন্য ভোট চাইনি। আচ্ছা, আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা যে বিগত যেই ধরনের বিতর্কগুলো সৃষ্টি হয়েছিল, এবার ওই ধরনের কোনো সম্ভাবনা আছে? না, এগুলো না হওয়াই ভালো আসলে। না, প্যানেল তো হবেই, প্যানেল একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, যতটাই হোক, সবাই শিল্পী। তো এখন ভোটে দাঁড়ালেই যে একটা এক এক প্যানেল লোক আরেক প্যানেলকে দেখতে পারবে না, এগুলো না করাই ভালো। দিন শেষে কিন্তু সবাই এক। আচ্ছা, ভোটের আগে বেশ কিছু অভিযোগ দুই প্যানেলের বিরুদ্ধে উঠেছে, এই বিষয়গুলো এগুলো নিশ্চয় কখনো আগে হয় নাই, যে গত বছর ছিল। না, আর এবারে হ্যাঁ, এবারও দেখছি এরকম। এগুলো অর্থ না কেলেঙ্কারির করাই ভালো। বিষয় হ্যাঁ, বা এগুলো খুব বাজে। শিল্পীদেরকে বাদ দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো এগুলো খুব বাজে। আমার মনে হয় এগুলো না করাই ভালো। শিল্পী ছোট হোক বড় হোক যাই হোক, সবাইকেই সম্মান দেওয়া উচিত।